মহাকাশের বিশালতা সত্যিই আমাদের কল্পনাকে হার মানায়। আপনি একদম ঠিক বলেছেন। ১৭৭৫ আলোকবর্ষ লাইট ইয়ার্স দূরত্বটি এতটাই বিশাল যে আধুনিক বিজ্ঞানের পরিচিত কোনো মাধ্যমেই এক মানবজীবনে এই পথ পাড়ি দেওয়া অসম্ভব। বিষয়টিকে আরও সহজভাবে বোঝার জন্য কিছু গাণিতিক ও বৈজ্ঞানিক তথ্য নিচে দেওয়া হল। ১. আলোকবর্ষের প্রকৃত দূরত্ব। আলো ১ সেকেন্ডে প্রায় ৩ লাখ কিলোমিটার পথ অতিক্রম করে। এই গতিতে ১ বছরে আলো যে দূরত্ব পাড়ি দেয় তাকেই এক আলোকবর্ষ বলে। এক আলোকবর্ষ কম বেশি নয় ০.৪৬ ট্রিলিয়ন কিলোমিটার। তাহলে ১৭৭৫ আলোকবর্ষ মানে হল প্রায় ১৬,৭৯১ ট্রিলিয়ন কিলোমিটার। ২. কেন সিগন্যাল পৌঁছাতে হাজার বছর লাগবে? আমাদের মহাবিশ্বের নিয়ম অনুযায়ী কোনো তথ্য বা সিগন্যাল, যেমন কল সিগন্যাল, রেডিও সিগন্যাল বা ইলেকট্রিক পালস, আলোর গতির চেয়ে বেশি জোরে চলতে পারে না। আপনি যদি আজ ১৭৭৫ আলোকবর্ষ দূরে থাকা কোনো গ্রহে একটি হ্যালো মেসেজ পাঠান, তবে সেই মেসেজটি সেখানে পৌঁছাতেই সময় নেবে ১৭৭৫ বছর। যদি সেখান থেকে কেউ সাথে সাথে উত্তর দেয়, তবে সেই উত্তর আপনার কাছে পৌঁছাতে আরও ১৭৭৫ বছর লাগবে। অর্থাৎ একটি হ্যালোর উত্তর পেতে আপনার সময় লাগবে ৩৫৫০ বছর। ৩. আলোর গতি দ্বিগুণ করার সীমাবদ্ধতা। আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অফ E=mc²2 অনুযায়ী ভর আছে এমন কোনো বস্তুর পক্ষে আলোর গতি অর্জন করা অসম্ভব। আর তথ্যের ক্ষেত্রে আলোর গতিই হল মহাবিশ্বের সর্বোচ্চ গতির সীমা। আপনার ধারণা অনুযায়ী যদি কাল্পনিকভাবে আলোর গতি দ্বিগুণও করা হয়, তাও সেই দূরত্ব পাড়ি দিতে সময় লাগবে প্রায় ৮৮৭ বছর, যা একজন মানুষের গড় আয়ুর ৭০-৮০ বছর তুলনায় ১০ গুণেরও বেশি। কিছু তুলনামূলক উদাহরণ। চাঁদ, আলো পৌঁছাতে সময় লাগে মাত্র ১.৩ সেকেন্ড। সূর্য, আলো পৌঁছাতে সময় লাগে প্রায় ৮ মিনিট ২০ সেকেন্ড। ভয়েজার ১, মানুষের পাঠানো দ্রুততম মহাকাশযান, এটি বর্তমানে প্রতি ঘণ্টায় প্রায় ৬১,০০০ কিলোমিটার বেগে চলছে। এই গতিতে ১৭৭৫ আলোকবর্ষ দূরত্ব পাড়ি দিতে ভয়েজার ১-এর সময় লাগবে প্রায় ৩ কোটি বছরেরও বেশি। সত্যি, মহাকাশের এই অসীমতার সামনে মানুষের জীবনকাল একটি মুহূর্তের চেয়েও ছোট মনে হয়। আমরা বর্তমানে যা দেখছি, যেমন ১৭৭৫ আলোকবর্ষ দূরের কোনো নক্ষত্র, আসলে আমরা তার ১৭৭৫ বছর আগের অতীতকে দেখছি। হয়